প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 17 তারিখ তোমাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষা। তাই তোমাদের হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে। এই কদিনের মধ্যে শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আজকের ভিডিওটি তোমার জন্য। কেননা আজ আমি তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি আগামী 17 তারিখ হুবহু 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। তাহলেই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026, বিষয় শিক্ষা বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 10 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি, এই প্রশ্নগুলি থেকে আগামী 17 তারিখ 100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির যে কোনো দুটির গুরুত্ব আলোচনা করো। প্রশ্নের মান 5+5। এই প্রশ্নটি আগামী 17 তারিখ 100% থাকবেই। নেক্সট, অথবা অপানুবর্তন বলতে কি বোঝো? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। কোশ্চেনের মান 2+8, মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটিও অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণার বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার্থীদের মধ্যে শিখনের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অথবা মনোযোগ কাকে বলে? মনোযোগের বস্তুগত ও ব্যক্তিগত নির্ধারকগুলি কি কি? এই প্রশ্নটি আগামী 17 তারিখ 100% থাকবেই। অর্থাৎ এই প্রশ্নগুলি থেকে 10 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। তাই প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যেই রেডি করে নাও। পরের প্রশ্ন, সম্যক বিচ্যুতি বলতে কি বোঝো? নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে সম্যক বিচ্যুতি নির্ণয় করো। স্কোর এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে, এই মানগুলি থেকে তোমাদের সম্যক বিচ্যুতি নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাদের রাশিবিজ্ঞান থেকে একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। তাই রাশিবিজ্ঞানের অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। তোমাদের 2-এর দাগে 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 17 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রথম কোশ্চেন, প্রেষণা চক্র বলতে কি বোঝো? মানসিক চাপ নিরসনের উপায়গুলি লেখো। অথবা ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রধান দুটি কারণ লেখো। বিষণ্ণতা সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানের উপায়গুলি লেখো। প্রশ্নের মান 2+3। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি হিসাবে শিক্ষায় দূরদর্শনের ভূমিকা সম্পর্কে লেখো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান আলোচনা করো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সিস্টেম দৃষ্টিভঙ্গি এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন নম্বর এ, মনোবিদ ব্রুনারের মতে শিশুর জ্ঞানীয় বিকাশের কয়েকটি স্তর এবং কি কি? অথবা স্কিনার প্রস্তাবিত শিডিউল কি? নেক্সট কোশ্চেন, বিস্মৃতির দুটি কারণ উল্লেখ করো। অথবা সৃজনশীল শিশুর যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝো? অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্য কি?
নেক্সট কোশ্চেন, মননশীলতা বলতে কি বোঝো? অথবা মেডিটেশন বা ধ্যানের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, প্রদত্ত স্কোরগুলির মধ্যে মান নির্ণয় করো, যেমন 4, 7, 3, 9, 12, 2 এবং 15। অথবা পরিসংখ্যা, বহুভুজ ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। অথবা কল্পিত গড় পদ্ধতিতে সম্মুখ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি লেখো। নেক্সট কোশ্চেন, দুজন আচরণবাদী মনোবিদের নাম লেখো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1-এর প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের বিকাশে পরিবেশ ও বংশগতি কিভাবে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের মধ্যে শিখনের প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও আগামী 17 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন, সুস্থতা বলতে কি বোঝো? সুস্থতা প্রধানত কয় ধরনের? সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলি আগামী 17 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, এমন প্রশ্নই দিয়েছি। তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাইলে প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যেই রেডি করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর ডি, নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীদৈর্ঘ্য 3 ধরে সাজিয়ে নিয়ে গড়, মধ্যমান ও ভূইষ্ঠক নির্ণয় করো। অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে তোমাদের একটি অঙ্ক থাকবেই, তাই যারা এখনো রাশিবিজ্ঞানের অঙ্ক পারবে না তারা এই কদিনের মধ্যে রাশিবিজ্ঞানের অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। ইতিমধ্যে আমি তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে 5 এবং 10 মার্কের বাছাই করা প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। দাগ নম্বর 2 এর দাগের প্রথম কোশ্চেন, আবেগ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি? অথবা শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যার প্রধান লক্ষণগুলি লেখো। অথবা স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে মানসিক সুস্থতা অর্জন করা যায়। নেক্সট, শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার প্রযুক্তির গুরুত্ব লেখো। অথবা হার্ডওয়্যার প্রযুক্তির ব্যবহারযোগ্য উপকরণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আইসিটি বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ব্যবহারগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 3 অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্ন দিতে হবে। প্রথম কোশ্চেন, শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখো। অথবা প্রেষণা চক্র বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, কল্পনার গুরুত্ব কি? অথবা বয়ঃসন্ধি কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন? পরের প্রশ্ন, বিস্মরণের দুটি কারণ লেখো। অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে শিখন প্রক্রিয়া উন্নত করতে পারে। নেক্সট প্রশ্ন নম্বর ডি, দুটি আউটপুট ডিভাইসের নাম লেখো। অথবা কখন মধ্যমা গড়ের চেয়ে কেন্দ্রীয় প্রবণতার জন্য বেশি উপযুক্ত পরিমাপ। নেক্সট প্রশ্ন নম্বর ই, গিলফোর্ডের মতে ধী শক্তির ক্ষেত্রে উৎপাদনগত মাত্রাগুলি কি? অথবা অনলাইন শিক্ষার অসুবিধা কি? নেক্সট কোশ্চেন, মানসিক চাপ মোকাবেলার কার্যকর কৌশল কি কি? অথবা প্রজেক্টর ব্যবহারের দুটি অসুবিধা লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত
প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, কেননা এই প্রশ্নগুলি থেকে আগামী 17 তারিখ হুবহু বেশিরভাগ প্রশ্নই কমন আসবেই।